আমি খুশি খান রাঁধুনির রান্নাঘরে আপনাদের স্বাগতম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আবারও চলে এলাম আপনাদের সামনে মজাদার একটি রেসিপি নিয়ে। ডিম আলুর এই রেসিপিটি যে একবার খাবে সে আবারও খেতে চাইবে। চলুন দেখে নিই কী কী উপকরণ লাগছে। আমি এখানে আলু কেটে নিয়েছি, ভাজি থেকে একটু মোটা করে, ভাজি কাটেন যেভাবে তার সাথে একটু মোটা করে নিয়ে নিচ্ছি। দুটি ডিম 2 টুকরো করে 4 টুকরা নিয়ে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা। এখন রান্নাটা করে নিই। দিয়ে দিলাম চুলায় একটা কড়াইয়ে দিয়ে দিলাম তেল, একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি ডিমগুলো ভেজে নেওয়ার জন্য ডিমগুলো দিয়ে দিলাম একটু হলুদ, ডিমে কালার আসার জন্য। এখন আমি উল্টে দিচ্ছি। ডিমটা আমার এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিলাম। 2 পাশ ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এখন একই তেলে আমি দিয়ে দিব আস্ত জিরা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা বাটা, দিয়ে দিলাম সরিষা বাটা। এখন আমি এগুলো একসাথে নেড়েচেড়ে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ, আধা চামচ মরিচ। এখন আমি এগুলো সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব কেটে রাখা আলু। এখন ভালো করে নেড়েচেড়ে দিব যাতে মশলাগুলো আলুর গায়ে ভালো করে লেগে যায়। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখুন আলু থেকে পানি বের হয়ে গেছে। এখন আমি নেড়েচেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি। এখন আমি আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখুন আমার আলুটার পানিটা শুকিয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। বেশি পানি দেব না, এমনভাবে পানি দেব যাতে আলুগুলো একটু ডুবে থাকে, তার চাইতে বেশি দেব না। এখন দিয়ে দেব ডিমগুলো। আমি এখানে 2টি ডিমকে 4 পিস করে দিয়েছি। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন, যার যতটুকু লাগবে ততটুকু দিবেন। আমি এখানে 4 পিস দিছি, 2টা ডিম। এখন আমি ডিমগুলো ঝোলের ভিতর ডুবিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। প্রায় 10 মিনিট পর ঢাকনাটা খুলে এখন আমি দিয়ে দেব জিরার গুঁড়া। এখন কিছুক্ষণ ফ্লেভারটা যাতে পুরো তরকারিতে ছড়িয়ে যায়, কিছুক্ষণ বলক উঠিয়ে নিচ্ছি ভালো করে। এখন দিয়ে দেব ধনে পাতা। ধনে পাতাগুলো এখন দিয়ে আবারও নেড়ে দিচ্ছি। আমি এখন আর রান্না করব না বেশিক্ষণ, চুলাটা বন্ধ করে দেব, কারণ ধনে পাতা দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করলে ধনে পাতার কালারটা নষ্ট হয়ে যায়, আমার ভালো লাগে না দেখতে। সেজন্য সবুজ সবুজ থাকার জন্য আমি চুলাটা বন্ধ করে দিলাম। দেখুন আমার রান্নাটা কেমন হয়েছে। এখন আমি আপনাদেরকে একটা বাটিতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখুন ডিম আলুর এই মজাদার রেসিপিটি যদি আপনি বাসায় একবার তৈরি করেন তাহলে দেখবেন বাচ্চা থেকে বুড়ো সবাই চেটেপুটে খেয়ে নিয়েছে আর আপনার কাছে বায়না করবে যাতে আবারও বানান। আমার বাসায় তো এমনই হয়। আমার মেয়ের বাবা
যদি আমি বাসায় এটা একবার রান্না করি তখন আমাকে আবারও রান্না করতে বলে। ওদের এতটাই ভালো লাগে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নিজে ভালো থাকবেন, বাচ্চাদের ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।